এক ধনী ব্যক্তির তিনজন মেয়ে ছিল, শিমুল, বকুল এবং ছোট মেয়ের নাম ছিল পারুল। একদিন তিনি তার তিন মেয়েকে একটা প্রশ্ন করলেন। তোমার ঘরক মানুষ করবে যায় মোক অনেক কষ্ট করবে লাগছে। আজকে মুই দেখতে চাও তোমরা কে কেমন মোক ভালোবাসেন। শিমুল, বল মা, তুই আমাকে কেমন ভালোবাসিস? আব্বার মন যায় করবে চাইলে না ভাই চিন্তা আনছো কেন? আব্বা, মুই তোমাক তো গুড়ের মতো ভালোবাসি আব্বা। বেশ, এই না হয় বড় বেডির মতো কথা। মা বকুল, তোমরা মুখে এঙ্কা ভালোবাসেন? আব্বা, মুই তো তোমাক খুব ভালোবাসো। মুই তোমাকে একেবারে চিনির মতো ভালোবাসো। একেবারে খাড়ি কথা কইছেন। এই না হয় ভালোবাসা, ভালোবাসা মিষ্টি হবে না তো কি হইবে? এবার মোর ছোট বেডি পারুল, তোমরা মোক কেঙ্কা ভালোবাসেন মা? আব্বা, মুই তোমাক তো গুড়ের মতো ভালোবাসো। তুই মোর মেয়ে হওয়ার যোগ্যই নয়স, কেশর গুয়ের মতো ভালোবাসিস তুই মোক? এটা কোনো কথা কছিস? আব্বা, মোর কথা শোনো আগে। কোনো কথা শোনা নাই, কোনো কথা শুনবে নাও তোর। আজ থাকি তোক মুই ত্যায্য পুত্র করি দেন। এই বাড়ির জন তোক না দেখো। এই জঙ্গলত এখন বাথরুম করে পাই যে আমার পেটটা বিষাওছে। ওরে বাপরে বাপ, আর সহ্য করা যাচ্ছে না। এরে মনে হয় কোটে বসি টসি কাম সারবে লাগবে। শান্তি, বাপরে বাপ, ভাবতে যে শান্তি রে ভাই। মোর ছোট বেডি তো ভালোই করছিল, ওর কথাটা আমার শোনা উচিত আছিল। দেখোছ, মই চিনি গুড় না খায়ও থাকতে পারিম, কিন্তু হাগা তো একটা মৌলিক বিষয় না। মোর বেডির কাছে মোর মাপ চাওয়া উচিত। ও আসলে একটা ঠিক কথাই কইছে। মা, একটা তুমি কথা কোনো হয়, ওই কালকের ব্যাপারটার জন্য মোক মাফ করে দিস মা। না আব্বা, তোমাক ওই কর না। শিমুল, বকুলের থাকি তুই মোক আসলে বেশি ভালোবাসিস। আজকে বুঝছি মা, হাগার যে শান্তি, তার থেকে শান্তি আর করেও পাওয়া যাবে না।